ভোলা বরিশাল সেতু হলো ভোলা মানুষের অধিকার। এটা কোনো ভিক্ষা না। কারণ হলো ভোলা থেকে আপনি লক্ষ কোটি টাকার গ্যাস, লক্ষ কোটি হাজার টাকার গ্যাস আপনারা নিচ্ছেন, কিন্তু ভোলার মানুষ নিগ্রহের শিকার। ভোলার মানুষ সেতুর জন্য আজকে যেভাবে রাজপথে নেমেছে, আমরা ডক্টর ইউনূসের আমলেই আমরা এটার বাস্তবায়ন চাই। কারণ হলো ভোলার মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, তাদের অধিকার তারা অর্জন না করে তারা ঘরে ফিরে যাবে না। কারণ তাদের এই অধিকার তারা অর্জন করা তাদের নৈতিক দায়িত্ব। এই জন্যে আমরা আজকের এই বাংলা বাজারের এই যে মানববন্ধন এবং বিক্ষোভ সমাজের মধ্যে দিয়ে সকল বুদ্ধিজীবী কলামিস্ট সবাইকে ভোলা বরিশাল সেতুর ব্যাপারে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাগ্রত করার জন্য, তার কানে দেওয়ার জন্য, তার নখদর্পণে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবং আমরা ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরে যাব না। ভোলা গ্যাস যদি নিতে চাও, ভোলা বরিশাল সেতু চাও। দাবি মোদের একটাই, ভোলা বরিশাল সেতু চাও। এই ভোলা জেলাতে আমরা একটি বড় দাবি নিয়ে আজকে একত্রিত হয়েছি। এই বৃষ্টির ভিতরে দাঁড়িয়েছি শুধু একটাই দাবি, ভোলা বরিশালের সেতু আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই সেতু বাস্তবায়িত হলে আমাদের ভোলাবাসীর 80% দুঃখ কষ্ট ভুলে যাবে মানুষ। অত্যন্ত দুঃখের বিষয় হলো, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করে বারবার, কিন্তু অর্থনৈতিক সমস্যা দেখাচ্ছে, কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন বলে আমাদেরকে আজ এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়িত হচ্ছে না। আমরা মনে করি এই 22 লক্ষ মানুষের ভোগান্তি দূর হবে ভোলা বরিশালের সেতু সম্পূর্ণ হলে। আমাদের এখানে একটি মেডিকেলের জন্য আমরা আবেদন করব। আমরা যে মেডিকেল কলেজটির জন্য ঢাকা প্রেস ক্লাবে আন্দোলন করতে দাঁড়িয়েছিলাম। আমরা ভোলা বরিশাল এক দফা দাবিতে ভোলা বরিশাল সেতু চাই ঐক্যবদ্ধ হয়ে আজকে বাংলা বাজার মানববন্ধন করেছি। আমরা ঢাকাতেও করেছি, চট্টগ্রামে করেছি, বিভিন্ন জায়গায় করেছি। আমাদের দাবি যত পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই ঘোষণা দিয়েছে, তিনি জাপান গিয়ে আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই, তিনি দেওয়ার কথা ছিল। তাই আমরা আরও সামনের দিকে কঠিন আন্দোলনে যাওয়ার চেষ্টা করব। আমরা 22 লক্ষ মানুষ একসাথে যাইয়া বাংলাদেশ সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভোলা বরিশাল সেতুর কাজ শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। ঢাকার রাজপথে প্রথম ভোলা বরিশাল সেতু চাই দাবিতে আমরা আন্দোলন শুরু করি। আন্দোলন সেখানেই সমাপ্ত রাখি নাই। আন্দোলন কিভাবে ভোলার মানুষ চাঙ্গা করতে হয় ভোলার মানুষ জানে। ভোলার মানুষ ঢাকার বিভিন্ন পয়েন্টে মশাল মিছিল আকার সৃষ্টি করেছে। আমি বলেছিলাম ভোলার মানুষ আন্দোলন কিভাবে আদায় করতে হয়, দাবি কিভাবে আদায় করতে হয় ভোলার মানুষ জানে। ভোলার মানুষ জানে, ভোলার 46 শহীদের ভোলার মানুষ জানে দাবি কিভাবে আদায় করতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রামে, ঢাকার বিভিন্ন বরিশাল বিভিন্ন পয়েন্টে মশাল মিছিল আকার আন্দোলন সৃষ্টি করি। আজ বাংলা বাজার আন্দোলন চলছে। মনে রাখবেন, ভোলা বরিশাল সেতু চাই আন্দোলন করতে আমাদের যমুনায় যেতে হবে না। আমাদের আন্দোলন আমরা ভোলায় থেকেই করতে পারবো। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ, যেখানে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, যেখানকার মানুষ তাদের অধিকার নিশ্চিত করতে পারছে না। তাই ভোলার 22 লক্ষ মানুষের অধিকার নিশ্চিত করার স্বার্থে, চিকিৎসা সেবা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার নিশ্চিত করার স্বার্থে আমাদের ভোলা বরিশাল সেতুটা একান্ত প্রয়োজন। আমাদের ভোলার 22 লক্ষ মানুষের প্রাণের দাবি, ভোলা বরিশাল সেতু চাই। এই ভোলা বরিশাল সেতু এবং মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত না করা পর্যন্ত ভোলার মানুষ আন্দোলন থেকে রাজপথ থেকে ফিরবে না। ভোলার মানুষ জীবন দিতে শিখেছে, সেটার প্রমাণ স্বাধীনতা যুদ্ধে আছে, সেটার প্রমাণ 2022 সালের স্বৈরাচার আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় আছে, সেটার প্রমাণ রয়েছে 2024 সালের 5ই আগস্টে প্রমাণ রয়েছে। ভোলার মানুষের অধিকার আদায় করার জন্য জীবন দিতে দ্বিধা করে না, এবং ভোলার মানুষ জীবন দিয়ে হলো ভোলার মানুষের। আমাদের দ্বীপ জেলা ভোলার সাথে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর সাথে একেবারেই সম্পৃক্ত না। তাই আমাদের ভোলার সাথে অন্য জেলাগুলোর সাথে সম্পৃক্ত করার জন্য আমাদের একটা সেতু খুবই দরকার। তাই আমাদের এই সেতুটাকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এখানে আন্দোলনের দুর্গ গড়ে তুলেছি। আমরা চাই ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আবেদন, যেন আমাদের ভোলা এবং বরিশালের একটা সেতু তৈরি হয়। অতি শীঘ্রই আমাদের এই দাবিটা যেন স্যার মেনে নিয়ে আমাদের বরিশাল এবং ভোলার সাথে সংযুক্ত একটি সেতু তৈরি করে দেন। চাই আমাদের ভোলাতে প্রচুর পরিমাণ গ্যাস, আমাদের গ্যাস ভোলা দিয়া সারা বাংলাদেশ চলে। আমাদের ভোলাতে আমাদের গ্যাস নাই, আমরা গ্যাস পাই না। গ্যাস না পাই আমাদের কোনো সমস্যা নাই। আমাদের মেন দরকার ভোলা টু বরিশাল একটা সেতু।
সেতু ছাড়া আমাদের কোনো উদ্ধারপতি নাই। আমরা মনে করেন অনেক লোক অসুস্থ হয়ে যায়, আমার বাবা, আমার মা, আমার বোন অসুস্থ হয়ে গেলে লঞ্চে নেওয়া হয়। এমনও লোক আছে লঞ্চে মারা যায়, যদি লঞ্চে মারা যায় ওই লোকটা ঢাকাতে নিয়ে আবার রিটার্ন ব্যাক করে আনতে হয়, আনতে আনতে 2-3 দিন চলে যায়। আমরা চাই, আমরা ভোলাবাসীর এক দফা এক দাবি, আমাদের সেতু ছাড়া আমাদের কোনো রক্ষা নাই। গ্যাস নিতে হলে সেতু লাগবে, যদি গ্যাস না নেয় আমাদের কোনো আমাদের সেতু চাই। সেতু ছাড়া কোনো আমাদের রক্ষা নাই, সেতু আমাদের জরুরি দরকার। আমাদের আসলে ভোলার যেই জনমানুষের দাবি, এটা ভোলা মানুষের মৌলিক দাবি। ভোলার মানুষ এমন কোনো আকাশ কুসুম দাবি করে নাই যেটা সরকার বাস্তবায়ন করতে অক্ষম। ভোলার মানুষ চাচ্ছে কি? ভোলার মানুষ চাচ্ছে বাকি 63টা জেলা যেইভাবে সুফল ভোগ করছে, যেইভাবে নাগরিক সুবিধা ভোগ করছে, ভোলার মানুষ ঠিক একই সুবিধা চাচ্ছে। বাকি 63টা জেলা যেইভাবে মূল ভূখণ্ডের সাথে যুক্ত, ভোলার মানুষকে ঠিক একইভাবে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা হোক। বাকি 63টা জেলাতে যেইভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, ভোলার মানুষকে ঠিক একইভাবে চিকিৎসা সেবা দেওয়া হোক। ভোলা যুগে যুগে যত আন্দোলন হয়েছে, সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভোলার প্রাকৃতিক সম্পদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল হচ্ছে। ভোলার রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করছে। কিন্তু দুঃখের বিষয়, ভোলার যে দাবি দেওয়াগুলো, এগুলো নিয়ে সরকার বরাবরই উদাসীন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি বিপ্লবের সরকার, ভোলায় সর্বোচ্চ শহীদ 48 জন। আপনি বিপ্লবের সরকার, ভোলার যে দাবি দেওয়াগুলো রয়েছে, এই দাবি দেওয়াগুলো পূরণ করে বিপ্লবের যে স্পিরিট আছে এটাকে ধারণ করুন। 20 লক্ষ মানুষের তার আজকে পরিস্ফুটন হয়েছে বাংলা বাজারে। বাংলা বাজারের জনগণ আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করেছে। তারা আমাদের এই যে 22 লক্ষ মানুষের দাবি, সেইটা টেকনাফ থেকে তেঁতুলিয়া যত ভোলাবাসী আছে এবং সেটা বাংলা বাজার সহ, এটা আজকে প্রমাণিত হয়েছে। আমাদের দাবি পুরো ভোলা জেলা ছড়িয়ে পড়েছে, সেটা ভোলা টু চরপেশন সব মানুষ আমাদের দাবির সাথে ঐক্যবদ্ধ। সেতু নিয়ে আমাদের সাথে যে তালবাহনা চলছে এবং এই তালবাহনা চলতে দেওয়া হবে না। আমরা চাই ভোলা বরিশাল সেতু নিয়ে যে তালবাহনা হচ্ছে, এটা দ্রুত আমাদের সাথে সরকার আমাদের একবারে ফিক্সড করে দেখ এবং কার্যক্রম শুরু করুক।